ইচ্ছে ছিল আরও পড়াশোনা করব, কারণ আমার রেজাল্ট কোনো মন্দ ছিল না। কিন্তু অভাবের কারণে বাধ্য হয়েই পরিবারের কথা মেনে নিলাম। একটা ভালো চাকরির খোঁজ করতে করতে চলে এলাম আমার গ্রাম ছেড়ে মহানগরী কলকাতায়। ৩০ বছর আগের কলকাতার পরিবেশটা কেমন যেন ভুতুড়ে ভুতুড়ে মনে হলো আমার কাছে। বিশেষত গলির পাশের বহু বছরের সেই পুরানো বাড়িগুলি এক একটা দেখে গা শিউরে ওঠে, কখন যে হুড়মুড়িয়ে ভেঙে পড়বে তার কোনো ঠিক নেই। তবে সম্পূর্ণ কলকাতা শহর জুড়ে নয়, বরং কয়েকটা এলাকাতেই এরকম দৃশ্য নজরে আসে। অবশেষে আমার এক বন্ধুর সহায়তায় এক বেসরকারি কোম্পানিতে একটা চাকরি পেয়ে গেলাম। মাস গেলে মাইনে যা পাই তা বেশ ভালো, তবে খাটুনিটা একটু বেশি। টানা ৯-১০ ঘন্টা কাজ করতে হয়। প্রথম কয়েকদিন বেশ অসুবিধা হচ্ছিল, আর তার থেকেও বেশি অসুবিধা হচ্ছিল আমার রাতের থাকার ব্যবস্থা নিয়ে। অফিসের আশেপাশে কোথাও ভালো মানের একটা বাড়ি খুঁজে পাচ্ছি না। আবার দ্বারস্থ হলাম আমার সেই বন্ধুর। প্রথম কয়েক মাসের বেতন দিয়ে অবশেষে একটা ফ্ল্যাট জোগাড় হলো। বেশ কম দামেই মিলল, কারণ কলকাতায় এত কম দামে কোনো কিছুই আশা করাই যায় না। উফ, যেন হাফ ছেড়ে বাঁচলাম। এতদিন ভালোমতো ঘুমও হয়নি। তবে শুনেছি এই ফ্ল্যাটটা নাকি অনেকদিন ধরে পড়েছিল, তাই জঞ্জালগুলো পরিষ্কার করতে বেশ বেগ পেতে হয়েছিল। অবশ্য ফ্ল্যাটের মালিকও হাত লাগিয়েছিলেন। ফ্ল্যাটটার ভেতরটা দেখতে বেশ সুন্দর। বিশাল একটা হল রুম, আর তার ডান পাশেই রয়েছে রান্নাঘর। রান্নাঘরের ঠিক উল্টো দিকে রয়েছে বাথরুম। বেশ ভালোই লাগলো দেখে। গ্রামের হওয়ায় আমি আবার একটু খোলামেলা বেশি পছন্দ করি। এই ফ্ল্যাটটারও ভেতরে দরজা প্রায় নেই বললেই চলে, শুধুমাত্র চৌকাঠ লাগানো, আর বারান্দায় লাগানো কাঁচ দিয়ে বাইরেটা বেশ ভালোভাবেই দেখা যায়। তবে একটা জিনিস আমার পছন্দ হয়নি, সেটি হলো আশেপাশে তেমন কোনো খাবার দোকান ছিল না। আশেপাশে খুব বেশি লোকও থাকে না এখানে। একদিন অফিস থেকে ফ্ল্যাটে ফিরছি, রাস্তায় আমাদের ব্লকের এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। সে অন্য এক কোম্পানিতে কাজ করে। আমি ভাবতেই পারিনি যে এরকম কাউকে পেয়ে যাব। তবে সে আমার অনেক আগে থেকেই কলকাতায় কাজ করছে, তবে সে এখনো ভাড়া বাড়িতে থাকে। আমার সাথে দেখা হলে আমি তাকে জোর করে আমার ফ্ল্যাটে নিয়ে আসি। আমি জানাই আজ এখানে থাক, কাল আবার তার অফিসে চলে যাবে। বেজায় গরম, তাই আমরা ঠিক করি হল রুমেই ঘুমাবো। খাওয়া দাওয়া শেষে একটা খাটিয়া টেনে নিয়ে এসে দুইজনে গল্প করতে বসি। গল্প করতে করতে কখন যে 12টা বেজে গেছে কিছুই বুঝতে পারিনি। তাকে খাটিয়া ছেড়ে দিয়ে আমি মেঝেতেই ঘুমিয়ে পড়ি। হল ঘরে জ্বলছে ড্রিম লাইটের মিটিমিটি আলো। এরপর কখন যে ঘুমিয়ে পড়ি কিছুই মনে নেই। তখন রাত প্রায় 2-3টে হবে। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি আমার রান্নাঘরের দিকে মুখ করে ঘুমিয়েছিলাম। চোখ খুলতেই দেখি কেউ একজন আমার রান্নাঘরে ঢুকছে। আমি কিছু বলে উঠার আগেই দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তবে আমি তখনও অবাক হয়নি, কারণ আমি ভেবেছিলাম আমার সেই বন্ধু হয়তো এখনই তার টিফিন তৈরি করছে। কিছু না ভেবেই আবার ঘুমানোর চেষ্টা করলাম। চোখ সবে মাত্র বন্ধ করব, তখনই দেখি কেউ একজন রান্নাঘর থেকে বেরিয়ে বাথরুমে চলে গেল। আবার কয়েক মুহূর্তের মধ্যে বাথরুম থেকে রান্নাঘরে চলে গেল। এবার আমি খুব বিরক্ত হয়ে গেলাম। আমি বিরক্তির সুরেই বললাম, আরে এখনো 6টা বাজতে 3 ঘন্টা বাকি, আর এই অহম্মকটা এখনই উঠে পড়েছে। বলতে বলতেই আমি উঠে বসি, আর তার খাটিয়ার দিকে তাকাই। কিন্তু একই, আমার বন্ধু তো দিব্যি ঘুমাচ্ছে। তাহলে রান্নাঘরে কে তখন কে ছিল? এরপর কখন যে ঘুমিয়ে পড়ি আর কিছুই মনে নেই। পরের দিন সকাল হতে না হতেই আমি রান্নাঘরে যাই, সবকিছুই ঠিকঠাক আছে। এই ঘটনা নিয়ে আমি কারো কাছেই মুখ খুলিনি, কারণ হয়তো দেরিতে ঘুমোতে যাওয়ার কারণে ঘুমের ঘোরেই আজবগুজব অবাস্তব কিছু দেখে ফেলেছি। আবার যদি কাউকে বলে ফেলি, তারা হয়তো আমার ফ্ল্যাটে আসতেই ভয় পাবে। তাই আর কাউকেই এই ঘটনাটি জানাইনি। এরপর কেটে গেছে অনেক দিন। তার মধ্যে আর কোনোদিনও সেদিনের রাতের মতো অবাস্তব কিছু নজরে আসেনি। আমাদের পাড়ার কাকু তার ভাইকে নিয়ে কোনো এক কাজে কলকাতায় আসে। গ্রামের বাড়ি থেকে আমার ঠিকানা নিয়ে আমার ফ্ল্যাটে এসে হাজির হয়ে যায়।
এবং আমার ফ্ল্যাটে 2 রাত কাটিয়ে পরশুদিন সকাল বেলা ফিরে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু আমার কাছে সেই রাত কাটানো বন্ধুর দেওয়া পার্টিতে আমাকে যেতে হবে। আমি যাবার আগে কাকু ও তার ভাইকে বলে যাই, আমি হয়তো আজ ফিরব না, তোমরা রান্না করে খেয়ে নিও। এরপর আমার সেই বন্ধুর বাড়িতে যাই। পরের দিন সকালবেলায় আমি ফ্ল্যাটে আসতেই দেখি তারা 2 জনে তৈরি হয়ে আমার জন্য বসে অপেক্ষা করছেন। তাদের মুখের দিকে দেখতেই আমি কেমন যেন বিস্মিত হলাম। তাদের মুখটা কেমন যেন ভয়ের চোটে ফ্যাকাসে হয়ে গেছে, যেন কোনো ভয়ানক ঘটনা ঘটে গেছে। তাদের চোখ ভিতরে ঢুকে গেছে। বোঝাই যাচ্ছিল সারারাত তারা জেগে কাটিয়েছেন। আমাকে দেখতেই তারা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে উঠে যেতে চাইলেন। আমি বললাম, আপনাদের যাবার কথা তো 2 দিন পর, আজই কেন যাচ্ছেন? আজকের রাতটা কোথায় কাটাবেন? কোনোমতে যে কোনো হোটেলে কাটিয়ে দেব, দরকার হলে রাস্তাতেও কাটিয়ে দেব রাত, কিন্তু এই ঘরে আর এক মুহূর্ত থাকতে গা ঝিমঝিম করছে। তাদের এই কথা মাস 3 আগে আমার সাথে ঘটে যাওয়া সেই দৃশ্যের কথা মনে করিয়ে দিল। আমি তাদের কাছে জানতে চাই, কি হয়েছিল, সময়ের আগেই কেন চলে যাচ্ছেন? খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়েছি, তখন রাত প্রায় 3টে। এক লোক এসে আমাকে ডেকে তুলল আর বলল, তাড়াতাড়ি আমার সাথে অফিসে চল, আমার মোবাইল ফোনটা সেখানেই ফেলে এসেছি। লোকটাকে দেখে বেশ ভদ্রই মনে হচ্ছিল, কিন্তু দরজা বন্ধ থাকা সত্ত্বেও সে কি করে এখানে এলো কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করার পর সে রান্নাঘরে চলে যায়। রাত কেটে সকাল হয়ে যায়। সেই যে লোকটা রান্নাঘরে গেল সে আর ফিরে এলো না। এরপর আমরা সেখানে যাওয়ার আর সাহস করিনি। তাদের এমন ভুতুড়ে কথা শুনে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি ঘামতে শুরু করে দিয়েছি। এরপর আমরা সবাই মিলে রান্নাঘরে যাই। সবকিছুই ঠিকঠাক আছে। আমি ফ্রিজ খুলে দেখি সেখানে পনির নেই। তবে অন্য কিছু না নিয়ে শুধুমাত্র পনিরই নেই কেন তার কিনারা করতে পারলাম না। এরপর 1 সপ্তাহের মধ্যে আমি ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন ফ্ল্যাটে উঠি। এরপর আমি জানতে পারি যে আগে আমি যে ফ্ল্যাটটিতে ছিলাম সেটি ভুতুড়ে ফ্ল্যাট। আজ থেকে 10 বছর আগে যখন ওই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল তখন একটি অঘটন ঘটে যায়। আসলে সেই ফ্ল্যাটটি যে জমির উপর দাঁড়িয়ে রয়েছে সেখানে একটি হোটেল ছিল। জোর করেই তার জমি কিনে নেয় এক শয়তান লোক। এরপর সেখানে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করে সে। কিন্তু সেই ছোট হোটেলের মালিকটি জানায় যদি ফ্ল্যাট বানাতেই হয় তাহলে তার মরদেহের উপর দিয়ে যেতে হবে। সে তার আস্তানা ছাড়তে নারাজ ছিল। এরপর জবরদস্তি সেখানে কাজ শুরু হয়। কে বা কারা রাতের অন্ধকারে এসে তাকে খুন করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সে খুব ভালো মানুষ ছিল। সারাদিনের বেঁচে যাওয়া খাবার গরিব মানুষদের মধ্যে দিন শেষে সে বিলিয়ে দিত। তাকে হত্যা করা হলেও তার আত্মাকে কিছুতেই শান্ত করা যায়নি। সেই ফ্ল্যাটটির রান্নাঘরে এখনও তার আত্মা ঘুরে বেড়ায়। এর আগেও অনেকেই সেই ফ্ল্যাটে এসেছিল, কিন্তু কেউই 2-3 মাসের বেশি টিকতে পারেনি।